দেরি করার মতো, তথা হানাকা, যেখানে মধ্যে মানুষ গিয়ে কিছু শিখতে পারে, আলোচনা তরিকতের কিছু জিনিস, সবক, নামাজ অগাইরা শিখেছেন। এই হানাকা থেকে মসজিদ হয়েছে, আগে মসজিদ হয়নি, আগে হানাকা তৈরি করেছে। সেই জন্য হানাকা প্রাণকেন্দ্র উম্মতে মুহাম্মদী তথা বাংলাদেশের মধ্যে আগে হানাকা তৈরি হয়েছে। আল্লাহর বলির এসে ছোটো ছোটো কুটুঘর তৈরি করেছে, সেখানের মধ্যে উনি ইবাদত করেছে। দেখেন সালেকেবারের মধ্যে চট্টগ্রামের বুকের মধ্যে যিনি পীর বদরুলিয়া, যেমন পীর সাহেবের আগে কি আছে, শাহ আসুবি আছে, হযরত বদরুলিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার আগে আছে পীর বদরুলিয়া, সুবহানাল্লাহ। কেন উনি চট্টগ্রামকে একটা ছাড়ির জায়গা নিয়েছে, তথা সেরাক জ্বালানোর, বাতি জ্বালানোর জিনদের থেকে অনুমতি নিয়েছে, তারা দেয়নি প্রথমে। আমি একটা বাতি জ্বালাবো, তো শুধু একটা বাতি যখন বলেছেন, তারা সম্মিলিত হয়ে জিনেরা বলেছেন, তার একটা বাতি জ্বালালে কত জায়গা লাগবে, ছোট একটা জায়গা লাগবে, হাতের তালু পর্যন্ত একটু জায়গা লাগবে, তাই আর বেশি না, উভয় দিকে মিলে। তাহলে এই জায়গাটা দিয়েছেন পীর বদরুলিয়াকে, তাহলে এই উনি বলেছেন আমার লাগবে সেটাই, এতটুকু বেশি লাগবে না। তাহলে চট্টগ্রাম কি করতো মানুষ, আল্লাহ চিনত না, রসুল চিনত না, কালেমার দাওয়াত পেত না। তাহলে চট্টগ্রামের বুকে পীর বদরুলিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আল্লাহর ওলিরা, আল্লাহর বান্দা, আল্লাহর ওলিরা, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ পাকরা, বংশধররা এসে, আল্লাহর বন্ধুরা এসে বাংলাদেশের অন্ধকারকে আলোকিত করেছে সরকারের বদৌলতে, সুবহানাল্লাহ। ওই সেরাক জ্বালাইতে, বাতি জ্বালাইছে, আস্তে আস্তে জিনিরা ফালাইয়ে যাচ্ছে। উনি পড়তেছেন কিসে, অস্ত্র না, অস্ত্র দিয়ে না, তলোয়ার দিয়ে না, কিছু না, একমাত্র অস্ত্র হচ্ছে ইমানি অস্ত্র, সুবহানাল্লাহ। যে ইমানি বদৌলত উনি বসেছেন সেরাক জ্বালাইয়ে, খোদাকে ডেকেছেন, তা আল্লাহকে ডেকেছে, আমার রসুলের উপর দুরূদ পড়েছে, জিকির আজকার করেছে। কি বললে এই শহর, অন্ধকার শহরটি আলোকে পরিণত হবে, আলোকিত হবে, আলোয় পরিণত হবে, মানুষ আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে। তখন পীর বদরুলিয়া এই চট্টগ্রামকে আর গ্রাম থেকে চট্টগ্রাম করেছে, সেটা হচ্ছে পীর বদরুলিয়ার বদৌলত, সুবহানাল্লাহ। শাহ মহসিন আউলিয়া এক জায়গায় আসছে জিউরির জমিনে, ছোট একটা খালে, এরপর আসছে আপনার বটগাছতল, স্বপ্ন দেখাইছে যাকে, উনি জায়গা দেয়নি, আরেকজনে জায়গা দিয়েছি, ওরা যারা জায়গা দেয়নি তারা সব উৎসাহ হয়ে গেছে পুরো বংশধর। তাহলে পরবর্তী দ্বিতীয় পক্ষে শাহ মহসিন আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে কি দিয়েছে, জায়গা দিয়েছে। আজ মহসিন আলিয়ার বদৌ আনোয়ার জমিন, এমনকি বারোলিয়ার অন্যতম একজন অলি শাহ মহসিন আলী রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। তাহলে হরিশ্বরের জমিনের মধ্যে হুজুর গৌসুল আজম ভান্ডারের ওনার আওলাদ পাক আগে হযরতে হামিদুদ্দিন বুড়ি ফটিয়ার জমিন আসছে। তাহলে এখান থেকে আমার ফটিকছড়ির জমিন, ওনার বংশধর, আজ বাংলাদেশ জমি আলোকিত। সায়েন্সের রিপোর্ট আপনার পাকিস্তানের জমিনে না থাকে, এখানে বাংলাদেশ জমিনে কেন আসলো? এখানে থাকলে তো হতো মানে সব কিছুতে ছিল। এটা একমাত্র দিন এবং মযহাব মিল্লাতের হেকমতের জন্য, আল্লাহকে চিনার জন্য, বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য উনি এভাবে ঘুরে 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 রন্ধর ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গুণ হয়ে বাসকালের জমিন হয়ে চট্টগ্রামের জমিনে মাদ্রাসা করে আজ একটা সুন্দর একটি মাদ্রাসা প্রতিষ্ঠান করেছে। সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আলম বের হয়ে দিন, ধর্ম, মযহাব মিল্লাতের হেকমত করার জন্য, পৌঁছিয়ে দেওয়ার জন্য, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, আমার রাসূলের বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য সেটা ব্যবস্থা করে দিয়েছে, সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলিরা আমাদের জন্য নিয়ামত। কেন আল্লাহর ওলি না আসতো, আমরা আল্লাহকে চিনতাম না, রসুলকে চিনতাম না। ওদের বিরুদ্ধে আমরা কিন্তু কতগুলো ব্যক্তিরা করে, না বুঝে না জেনে করে। কিন্তু আল্লাহর ওলি যদি না আসতো, আর বাংলার জমিন কি দেখতো, বাস পূজা, গাছ পূজা অধিকাংশ হতো, কিছু কিছু থাকতো আল্লাহকে চেনার জন্য। কিন্তু এই আল্লাহর ওলির বদৌলতে আজকে বাংলাদেশের মধ্যে 95% মুসলমান তা আল্লাহকে ডাকতেছে, রসুলকে ডাকতেছে, সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকার জন্য, রসুলকে ডাকার জন্য একমাত্র আল্লাহর ওলিদের বদৌলত, আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের জায়গা করে নিয়েছে। দিন, ধর্ম, মযহাব, মিল্লাত কি সেটা জানার জন্য তারা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে, সুবহানাল্লাহ। বিসমিল্লাহ।